ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি লোভনীয় স্বাদের টমেটোর টক বা চাটনি। এটা খেতে কিন্তু অনেক মজার হয়, তাই খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আমার এই টমেটো চাটনির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। টমেটোর চাটনি তৈরি করার জন্য এখানে 1 কেজি টমেটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চেষ্টা করবেন ঠিক এরকম লাল লাল টমেটো পাকা পাকা দেখে নিতে। এরপর টমেটোগুলো কেটে নিতে হবে। তো আমি ছোট, ছোট করে পিস করে কেটে নিব। তো প্রথমে এইভাবে লম্বা করে শেপ করে আমি ছোট, ছোট করে কেটে নিচ্ছি। এরপর আমি আরো একটুখানি ছোট করে নিচ্ছি। তো সবগুলো টমেটো আমি ঠিক এইভাবে ছোট, ছোট করে পিস করে কেটে নিলাম। তো টমেটোটা কাটা হয়ে গেল। এখন এখানে প্যানে দিয়ে দিলাম আমি প্রায় ২ টেবিল চামচের মতো সরিষার তেল। আর এখানে দিয়ে দিতে হবে ২ থেকে ৩ টি শুকনো মরিচ মাঝখান থেকে একটুখানি কেটে দিয়ে দিলাম। একটুখানি তেলের উপর নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো পাঁচফোড়ন। সুন্দর একটা ফ্লেভার যখন উঠে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। টমেটোটা দিয়ে প্রায় মিনিট ২ এর মতো ঠিক এইভাবে নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সবগুলো টমেটো খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিলাম। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। এতে করে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ৫ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে আমি ঠিক এইভাবে একটু করে ম্যাশ করে নিচ্ছি। এতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। তো খুব ভালোভাবে ঠিক এইভাবে টমেটোগুলো আমি ম্যাশ করে নিলাম। এরপর আমি ৩-৪ মিনিটের মতো ঠিক এইভাবে টমেটোগুলো একটু কষিয়ে নেব। এতে করে টমেটোর একটা যে গন্ধ সেটা কিন্তু থাকবে না। তো ৩-৪ মিনিটের মতো ঠিক এইভাবে টমেটোগুলো কষিয়ে নিলাম। এরপর এখানে এড করে দিতে হবে 1/2 কাপের মতো একটু জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে এড করে দিতে হবে চিনি। তো প্রথমে আমি ১ কাপের মতো দিয়ে দিলাম চিনি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে এড করে দিচ্ছি প্রায় ১ ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে চাটনিটা কিন্তু অনেকদিন ধরে ভালো থাকবে, নষ্ট হবে না। আর এর টেস্টটা কিন্তু আলাদা হবে। খেতে অনেক মজার হবে। এরপর আমি আরো ১ কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে চিনিটা কিন্তু আপনাদের টেস্ট মতো দেবেন। এরপর ঢাকা দিলাম ২ মিনিটের মতো। তো ২ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এরপর দিয়ে দিব এখানে খেজুর। আমি খেজুরটা ছোট, ছোট করে পিস করে কেটে এখানে এড করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কিশমিশ। তো সবকিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এটাও আমি ২-৩ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। তো ৩ মিনিট পর এখানে আমি একটা ভাজা মসলা এড করব। আমি এখানে নিয়েছি ১ চামচের মতো জিরে আর 1/2 চামচের মতো মৌরি। দুটো একসঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে তারপর এখানে আমি এড করে দিচ্ছি। আমি এখানে প্রায় ১ টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভাজা মসলা। এতে করে টমেটোর চাটনির টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। আর খেতে খুব ভালো লাগবে। সুন্দর একটা ফ্লেভার হবে। দেখুন এরপর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। একদম রেডি হয়ে গেল কিন্তু আমার টমেটোর চাটনি। এইভাবে ট্রাই করবেন আর খেতে কিন্তু অনেক মজার হবে। আশা করছি আমার এই টমেটো চাটনি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।